আমরা গৃহিণীরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য কিন্তু একটু সময় বের করতে পারি না। অনেক সময় দেখা যায় যে এই যে টিপসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, এই টিপসগুলো যদি ফলো করে তোমরা তোমাদের কাজগুলো করে নাও, দেখবে যে তোমরা তোমাদের নিজেদের কাজগুলো কতটা সহজে করে নিতে পারবে। আর বন্ধুরা, কাজগুলো কিন্তু তোমাদের অনেকটা দ্রুত হয়ে যাবে। দ্রুত করার ফলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিন্তু সময় বের করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী কিন্তু প্রতিদিন যখন রান্না বান্না করি, পেঁয়াজ রসুন বাটার কিন্তু একটা ঝামেলা থাকে। হয় ব্লেন্ডারে ব্লেন্ড করো, না হলে কিন্তু শিলপাটায় পেঁয়াজ রসুনটা বাছো, তারপরে হচ্ছে বাটো, এরকম ঝামেলা কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে গরমের সময় বা বর্ষার সময় তোমরা যদি একটু এই যে পেঁয়াজ রসুনটা আছে, এটা যদি আগে থেকে একটু কষ্ট করে সময় নিয়ে বেছে তারপরে যদি তোমরা ব্লেন্ড করে রেখে দাও ফ্রিজে, তাহলে দেখবে যে তোমাদের রান্নার সময়টাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। আর কিন্তু তোমাদের রান্না করার সময় কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। শুধুমাত্র ফ্রিজ থেকে বের করবে আর ঝটপট কিন্তু রান্নাটা করে নিতে পারবে। তো এখানে দেখো পেঁয়াজ রসুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এবার দেখো আমরা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করব। তোমরা এইভাবে কৌটা নিয়ে নেবে, যে কৌটাগুলোর আর কি মুখ থাকে বা ঢাকনা থাকে। তো সেরকম কৌটা নিয়ে নেওয়ার পরে এরকম করে তোমরা একটাই হচ্ছে রসুন আর একটাই হচ্ছে তোমরা পেঁয়াজ রেখে দেবে। তাহলে কি হবে, দেখবে যে রান্না করার সময় কিন্তু তোমরা অনেক দ্রুত কিন্তু রান্নাটা শেষ করতে পারবে। আর নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে। আর এইভাবে রোজ রোজ তোমাদের পেঁয়াজ রসুন বাছা খোটা আর কিন্তু একেবারেই কোনো রকম দরকার হবে না। জাস্ট তোমরা ফ্রিজ থেকে বের করবে আর পরে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু দুইটার ভিতরে কিন্তু রেখে দিয়েছি। আর এই দুটো কিন্তু আমি কখনোই ফ্রিজে রাখার সময় কিন্তু আলগা করে রাখি না। আমি সবসময় ফ্রিজে যে কোনো জিনিস রাখার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়েই তারপরে রাখি। তোমরাও চেষ্টা করবে ফ্রিজে যে কোনো খাবারের জিনিস হোক, মশলাপাতি হোক, সবসময় সব জিনিসই ঢেকে রাখার চেষ্টা করবে। তাহলে দেখবে যে ফ্রিজে কিন্তু কোনো রকম কোনো বাজে দুর্গন্ধও ছড়াবে না। আর যে খাবারটা রাখবে সেই খাবারটাও কিন্তু খুব ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু এটা 1 মাস 15 দিন তারও বেশি কিন্তু তোমার ফ্রিজে রেখে দিতে পারবে। কখনোই কিন্তু এরকম অনেকটা মশলা হলে কখনোই কিন্তু তোমরা সেটা নর্মালে রাখবে না, সবসময় চেষ্টা করবে এরকম ডিপ ফ্রিজে রাখার। তো চলো বন্ধুরা, চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারের টিপসটা হবে আমার দেখো এই যে হাতে কিন্তু একটু ছ্যাঁকা লেগেছে। প্রত্যেকটা গৃহিণীর কিন্তু রোজ কাজ করতে গেলে কিন্তু হাতে তো ছ্যাঁকা লাগতেই পারে, এটা কিন্তু স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় হাতে কিন্তু অনেকটা জ্বালা পোড়া করে। তো সেই জ্বালা পোড়াটা আমরা কিভাবে খুব সহজেই দূর করতে পারবো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, হাতে যখন ছ্যাঁকা লাগে, প্রচণ্ড জ্বালা পোড়া হয়, তখন তোমরা কি করবে, দেখো এরকম যে কোনো ধরনের টুথপেস্ট, আমরা যেটাতে আর কি দাঁত ব্রাশ করি, তো সেরকম যে কোনো কোম্পানির টুথপেস্টই হোক না কেন, সাদা হোক বা যে কোনো হোক না কেন, এরকম তোমরা জাস্ট যেখানে পুড়ে যাবে সেখানে কিন্তু একটু লাগিয়ে নেবে। দেখবে যে কতটা ঠান্ডা একটা অনুভূতি হবে। আরও একটা কাজ কিন্তু তোমরা করে নিতে পারো। বন্ধুরা, আমরা যে রুটিটা তৈরি করি, দেখো সেই রুটিটার থেকে কিছুটা পরিমাণ আটা তোমরা এইভাবে নিয়ে নেবে। নেওয়ার পরে দেখো এরকম করে তোমরা একটু চ্যাপটা করে তোমাদের যেখানে পুড়ে যাবে সেখানে যদি তোমরা ভালো করে যদি এটাকে লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে যে একেবারেই কোনো রকম জ্বালা পোড়া কিন্তু হাতে আর করবে না। আর সাধারণভাবে কিন্তু হাতে কিন্তু ফোসকাও পড়ার কিন্তু অনেক ধরনের সম্ভাবনা থাকে হাতে যদি ছ্যাঁকা লাগে। তো এরকম টুথপেস্ট বা আটা এইভাবে দিয়ে রাখার ফলে কিন্তু তোমাদের হাতে কিন্তু কোনো রকম আর ফোসকাটাও কিন্তু পড়বে না। জাস্ট এরকম করে রেখে দেবে আর দেখবে যে কতটা ঠান্ডা অনুভূতি হয়। কিছুটা হলেও কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু স্বস্তি পাবে। আর এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা রোজ রান্না করে থাকি আর হাতে তো ছ্যাঁকা লাগতেই পারে। তার জন্য কিন্তু তোমাদের জন্য এটা খুবই মূল্যবান। তারপরে চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপসটা হবে হ্যান্ড ওয়াশ নিয়ে। তো দেখো অনেক সময় দেখা যায় যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থেকে থাকে, তো অনেক সময় বাচ্চা কাচ্চা কিন্তু এই যে হ্যান্ড ওয়াশটা আমরা কিন্তু চিপে চিপে যে হ্যান্ড ওয়াশটা বের করে থাকি, তো বাচ্চারা কিন্তু এটা থেকে বের করতে কিন্তু অনেকটাই মজা পায়। আর সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা বেশি কিন্তু হ্যান্ড ওয়াশ বের করে ফেলে। তো মানে লাগবে না, প্রয়োজন নাই, তারপরেও কিন্তু বাচ্চারা এই কাজটা করে থাকে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের হাত থেকে তোমরা এই হ্যান্ড ওয়াশটাকে কি করে রক্ষা করবে আর কিছুটা হলেও সাশ্রয় করে নিতে পারবে সেটাই দেখাবো। যে দেখো বন্ধুরা, এরকম একটা যে জামা কাপড় মেলা যে ক্লিপটা আছে, সেই ক্লিপটা তোমরা এইভাবে হ্যান্ড ওয়াশের নিচের দিকটাই লাগিয়ে রাখবে। দেখবে যে বাচ্চারা আর কোনোভাবে কিন্তু হ্যান্ড ওয়াশটা চাপ দিয়ে কিন্তু বের করতে পারবে না। আর তোমাদেরও যদি প্রয়োজন হয় হালকা করে একটু চাপ দিলে কিন্তু অল্প একটু হ্যান্ড ওয়াশটা কিন্তু পড়বে, আর বেশি পড়বে না। সেটাতে কিন্তু কি হলো বন্ধুরা, তোমাদের কিন্তু কিছুটা হলেও সাশ্রয় হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দর করে ক্লিপটা লাগিয়ে দিয়েছি। আর
একবার কিন্তু তোমাদেরকে আমি কিন্তু চাপ দিয়ে দেখিয়েও দিয়েছি কতটা অল্প পড়ে হ্যান্ড ওয়াশটা। আর তোমাদের কিন্তু বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তো আর কিন্তু কোনো রকম কোনো বকাঝকার কোনো করার কারণ থাকবে না। চলে যাই বন্ধুরা পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে চাল নিয়ে। তো দেখো আমরা কিন্তু বাজার থেকে অনেকেই আছি কেনা চাল খেয়ে থাকি, তো অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না কোন চালটা আসল আর কোন চালটা নকল। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ভেজাল বের হয়ে গিয়েছে, চাল কিন্তু তোমার নকলও কিন্তু বের হয়েছে অনেকটা। তো আসল নকল চাল তোমরা কিভাবে চিনে থাকবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ চাল নিয়ে নেব, আর চালটা নিয়ে আমি যে কাজটা করব, দেখো গ্যাস ওভেনের পরে কিছুটা পরিমাণ চাল কিন্তু আমি এখানে দিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, আমাদের কিন্তু প্রত্যেকেরই এই টিপসটা ফলো করা উচিত, কারণ কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে ভেজাল বের হয়ে গিয়েছে। তো অবশ্যই যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে কিন্তু আমরা সুস্থ এবং ভালো থাকবো। তো এখানে দেখো চালটাকে কিন্তু আমি গ্যাস ওভেনের উপর দিয়ে গ্যাস ওভেনটা কিন্তু জ্বালিয়ে দিচ্ছি, আর চালটা কিন্তু পুড়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো দেখো চালটা কিন্তু একেবারে পুড়ে গিয়েছে। এবার পুড়ে যাওয়ার পরে এই চালটা ঠান্ডা হওয়ার পরে এই পোড়া চালটা কিন্তু আমি হাতে করে এরকম একটু প্রেস করে নেবো। দেখো বন্ধুরা একটু প্রেস করে নেওয়ার পরে যদি তোমার চালটা গুঁড়ো হয়ে যায় তাহলেই বুঝতে পারবে যে তোমাদের চালটা আসল। আর যদি বন্ধুরা চালটা যদি নকল থাকে দেখবে যে চালটা কিন্তু রবারের মতো ও কোনোভাবে কিন্তু গুঁড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের আসল নকল চাল কিন্তু চিনে নিতে পারবে। এরকম করে চালটা পুড়িয়ে তারপরে কিন্তু তোমরা চালটাকে একেবারে চিনে নিতে পারবে। তো দেখো আমি প্রত্যেকটা চাল কিন্তু তোমাদেরকে একটু পিষে দেখিয়ে দিচ্ছি। চালগুলো কিন্তু বন্ধুরা একেবারে অরিজিনাল, যদি এটা নকল হতো তাহলে কিন্তু একেবারে কিন্তু ছাই হতো না। তো চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে, দেখো এই যে ফিনিশ যে একটা পাউডারটা আছে, অনেক সময় আছে আমাদের কিন্তু বর্ষাকাল কিন্তু চলে এসেছে, আর বর্ষাকালে কিন্তু পোকা মাকড়, তেলাপোকা, টিকটিকি, আরশোলা এগুলো কিন্তু সবকিছুই কিন্তু ভীষণ উৎপাত করে, বিশেষ করে পিঁপড়া কিন্তু ভীষণ উৎপাত করে। আর তেলাপোকার কথা আর কি বলবো, সেটা তো প্রত্যেকটা কিচেনেই থাকে। তো আজ থেকে আর তেলাপোকা থাকবে না বা পিঁপড়েও কোনো রকম থাকবে না। তোমরা যদি এরকম একটা ফিনিশ পাউডার যদি কিনে তোমরা প্রত্যেকটা ক্যাবিনেটে, তোমাদের রান্নার প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি দিয়ে দাও, বিশেষ করে খেয়াল রাখবে যে কোনোভাবে যেন খাবারের ভিতরে না যায়, তোমাদের প্রত্যেকটা ক্যাবিনেটের ভিতরে এভাবে দিয়ে রেখে দেবে, তাহলে দেখবে যে পিঁপড়ে, তেলাপোকা, আরশোলা কোনো কিছুই কিন্তু আর তোমাদের এই বর্ষাকালে উৎপাত করবে না। চলে যাবো এবার বন্ধুরা পরবর্তী টিপসে। তো এখানে দেখো বন্ধুরা আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, আর তেজপাতা দুটোকে কিন্তু খুব ভালোভাবে দেখো এইভাবে আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু একটু বেশি ছোট ছোট করে কাটতে হবে, তাহলেই কিন্তু তোমাদের খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমরা। তো অবশ্যই আমি কিন্তু এখানে একটা রেমেডি তৈরি করে নিচ্ছি বলতে পারো বন্ধুরা। তো এখানে দেখো আমার কিন্তু তেজপাতাটা ভালো করে কুচানো হয়ে গিয়েছে। আর বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডেট এক্সপায়ারি হওয়া হচ্ছে ট্যাবলেট নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু ভালো করে আমি দেখো ভালো করে হচ্ছে তোমার পিষে নিচ্ছি, একটা প্যাকেটের সাহায্যে কিন্তু ভালো করে আমি এটাকে পিষে নিচ্ছি। তো এটাকে পিষে নেওয়ার পরে বন্ধুরা দেখো তেজপাতার ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এবার যে কাজটা করব, দেখো আমি কিছুটা পরিমাণ চা পাতি দিয়ে দিয়েছি। তো ডেট এক্সপায়ারি হওয়ার যে ওষুধটা আছে এটাও কিন্তু খুব কার্যকারী, তেজপাতাটাও কিন্তু খুব কার্যকারী, তার সঙ্গে কিন্তু চা পাতিটাও কিন্তু খুবই কার্যকারী। তিনটের ঘ্রাণই আসলে একটু অন্যরকম। তো তিনটে জিনিসই আমি দেখো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে কাজটা করব, দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ফুলঝাড়ু থেকে থাকে। তো অনেক সময় দেখা যায় ফুলঝাড়ুতে কিন্তু অনেকটা খাদ্য যদি লেগে থাকে, যে কোনো খাবার যদি লেগে থাকে, দেখা যায় পোকামাকড়, পিঁপড়া এগুলো কিন্তু আমাদের ফুলঝাড়ুটা নষ্ট করে থাকে। আর বিশেষ করে এখন গরমের সময় যেখানে একটু খাবার লেগে থাকবে সেখানেই কিন্তু পিঁপড়ার উৎপাতটা বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি ঝাড়ুটা সপ্তাহে 1 থেকে 2 বার এইভাবে যদি একটু চাপাতি, একটা ট্যাবলেট আর হচ্ছে তেজপাতা দিয়ে যদি তোমরা ঝাড়ুটাকে এইভাবে রেখে দাও, তাহলে দেখবে যে কোনো রকম কোনো পোকা মাকড় একদমই কিন্তু ঝাড়ুতে আসবে না, পিঁপড়েও কিন্তু ঝাড়ুটাকে কেটে একেবারে কিন্তু নষ্ট করে দেবে না। তো অবশ্যই কিন্তু বর্ষাকালে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো, তাহলে দেখবে যে ঝাড়ুটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, রোজ রোজ কিন্তু ঝাড়ু কেনার কোনো রকম ঝামেলা থাকবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি থেকে কোন টিপসটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি টিপসগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।